নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি গন্তব্য যখন অনেক দূরের পঞ্চম পর্ব তথা শেষ পর্ব নিয়ে। চতুর্থ পর্বে দেখিয়েছিলাম যে অযোধ্যায় হনুমান মন্দির এবং রাম মন্দির দর্শন। রাম মন্দির দর্শন করে আমরা অযোধ্যা থেকে রওনা দিই বারাণসীর পথে। এই 11টা সাড়ে 11টার দিকে আমরা কিন্তু অযোধ্যা থেকে বেরিয়ে আসি। রাস্তাতেই একটা ধাবাতে আমরা লাঞ্চ করে নিই আমরা বারাণসীর পথে কিন্তু যাচ্ছিলাম। তো বেশ কয়েকদিনের এই জার্নিতে আমার একটু শরীরটা ক্লান্ত লাগছিল, তাই আমি একটু গাড়িতেই বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম। কারণ কখন বারাণসী পৌঁছাবো, আর রাস্তায় না প্রচণ্ড জ্যামজট, মানে যেখানে 4 থেকে 5 ঘন্টা সময় লাগার কথা সেখানে 10 থেকে 12 ঘন্টা লেগে যাচ্ছে সে জায়গায় পৌঁছাতে। তো সেজন্য আমি একটু গাড়িতেই মাথাটা হেলিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। ঠিক যথারীতি আমরা যখন বারাণসীতে পৌঁছালাম তখন বেশ রাত্রি, মানে 12:30 একটা এরকম বাজে। সেদিন রাত্রে কোনো হোটেল পাইনি, গাড়িতেই ছিলাম। ওখানেই পোশাক পরিবর্তন করে সকালবেলায় কাশী বিশ্বনাথের মাথায় জল ঢেলে কাছাকাছি যে মহাকাল মন্দির এবং এরকম কয়েকটা জায়গায় ঘুরে নিয়ে আমরা একটা হোটেল পেয়েছিলাম, সেখানে গিয়ে ফ্রেশ হওয়ার পরে চলে এসেছিলাম বারাণসীর ঘাটে। এই যে বারাণসীর বিখ্যাত গঙ্গার ঘাট, এবং প্রচুর ঘাট, একটা নয় অনেক অনেক গঙ্গার ঘাট। হাঁটতে হাঁটতে এত দূরে চলে গিয়েছিলাম যে সেখান থেকে আর হেঁটে ফিরতে পারছিলাম না, তার জন্য বাধ্য হয়ে কিন্তু এই বোটে উঠে পড়েছিলাম। ভালোই লাগছিল, গঙ্গাটা ঘোরাও হলো, প্লাস হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে গিয়েছিলাম, আমাদের তো সেই আবার আগের জায়গায় ফিরে আসতে হতো। সেই জন্য আমরা বোটে করে কিন্তু গঙ্গাটাকে একটু ঘুরে নিচ্ছিলাম। বারাণসীর গঙ্গাটা না দেখতে বেশ ভালো লাগছিল, এবং ঘাটগুলো দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম অসাধারণ লাগছিল। তার মধ্যে হরিশ্চন্দ্র ঘাট, যেখানে সব দেহ দাহ করা হয়, তখনও দাহ চলছিল। সব কিছুই দেখলাম, ভালো লাগলো, সুন্দর লাগলো। সারাদিন ঘুরলাম ফিরলাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম বারাণসীর ঘাটে। ওহো, যা ভিড়, প্রচণ্ড ভিড়, মানুষ চিঁড়েচ্যাপ্টা হয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। চেষ্টা করেছিলাম পিছন থেকে ওই আরতির ছবিটা তুলে আনার, কিন্তু এত মানুষের ভিড় আর এতটাই ওখানটায় মানে লোকারণ্য যে ওটা ভিডিও করতে পারিনি। আর আমরা যেহেতু বোটে যাইনি, তাই এই পিছন থেকে সিঁড়িতে দাঁড়িয়েই দেখছিলাম। কারণ আমাদের আবার সেই দিনই রাত্রিবেলা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে জার্নি শুরু করার কথা, সেই জন্য। আর প্রচণ্ড ভিড় বলে আমাকে বাড়ির লোক ডাকছিল, কিন্তু তবু আমার উৎসাহ প্রচুর। আমি চেষ্টা করেছি কিছুটা দেখতে পেয়েছি কিছুটা। তো তারপর রাত্রিবেলা আমরা ওখান থেকে জার্নি শুরু করি। যখন আমরা ভোরবেলা, তখন আমরা প্রায় ঝাড়খণ্ডের কাছাকাছি, বিহার ঝাড়খণ্ড আসছি। এবং ঝাড়খণ্ডের রাস্তা খুব সুন্দর, দুপাশে পাহাড়, এবং ভোরের মনোরম দৃশ্য দেখতে দেখতে সত্যি খুব ভালো লাগছিল। ফেরার সময় ঝাড়খণ্ডের রাস্তাটাও খুব ভালো লেগেছে, যাওয়ার সময়ও খুব ভালো লেগেছে। বেশ উপভোগ করেছিলাম, একটু কষ্ট হলেও উপভোগ্য ছিল।